আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ কম্পিউটার রিপেয়ার স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডেস্কটপ মাদারবোর্ড সিপিইউ অথবা বিআরএম সার্কিট, দ্যাট মিন্স ভোল্টেজ রেগুলেশন মডুলেশন। এই সার্কিট নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ডেস্কটপ মাদারবোর্ড সিপিইউ অথবা ভিআরএম সার্কিট, আমরা বলি নিই এখানে থ্রি ফেজ। আমরা অঙ্কন করব থ্রি ফেজ। তো এটার জন্য আমাদেরকে সিপিইউ কোর অথবা বিআরএম আইসি। তো আমরা যেহেতু বললাম এখানে যে থ্রি ফেজ ভিআরএম সার্কিট, এটার জন্য আপার মুসফেট এবং একটা লোয়ার মুসফেট, একটি আপার মুসফেট, একটি লোয়ার মুসফেট, আবার একটি আপার মুসফেট, একটি লোয়ার মুসফেট অঙ্কন করে নিলাম। তো প্রত্যেকটা আপার মুসফেটের ড্রেনে আমাদের 12 ভোল্ট প্রবেশ করবে ওই এটিএক্স 4 পিন কানেক্টর থেকে। এটা শুধুমাত্র সিপিইউ সার্কিটের জন্য তৈরি করা, যে এইখানের যে এটিএক্স 4 পিনের যে কানেক্টর আছে এখান থেকে 12 ভোল্ট আমাদের সরাসরি আপার মুসফেটের ড্রেনে প্রবেশ করবে। প্রত্যেকটা আপার মুসফেটের ড্রেনে আমাদের 12 ভোল্ট প্রবেশ করবে। তো 12 ভোল্ট এই আপার মুসফেটকে গেট করার জন্য আবার এখান থেকে আমাদের এই ভিআরএম আইসি অথবা কোর আইসি থেকে একটি সিগন্যাল পাঠাবে। এটাকে আমরা বলবো ইউজি, অর্থাৎ আপার গেট নামে একটি সিগন্যাল পাঠাবে ইউজি। যেহেতু এখানে 3টা স্টেপ, তা এই জন্য আমরা ইউজি 1। এটার ক্ষেত্রেও আমাদের আপার গেটকে অন করবে ইউজি 2। এটার ক্ষেত্রেও আমাদের আপার গেটকে অন করবে ইউজি 3 নামে। যেহেতু আমাদের 3টা ফেজ, এজন্য আমাদের ইউজি আপার গেট 1, আপার গেট 2, আপার গেট 3, এই মুসফেট তিনটিকে একই সাথে ওই ভিআরএমআইসি একই সাথে গেট করবে। তো ওইটা গেট করার পরে আমাদের এই মুসফেট থেকে 12 ভোল্ট এদিকে এসে আমাদের এই লোয়ার মুসফেটের ড্রেনে প্রবেশ করবে। সেম এটার ক্ষেত্রেও এটা গেট হওয়ার পরে এখানে প্রবেশ করবে, এটা গেট হওয়ার পরে এখানে সোর্স থেকে ওইটা ড্রেনে আসা প্রবেশ করবে। আর এখান থেকে একটি করে এই লোয়ার মুসফেট আবার গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। প্রত্যেকটা লোয়ার মুসফেট গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। প্রত্যেকটা লোয়ার মুসফেটের প্রত্যেকটা লোয়ার মুসফেটের সোর্স গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। একইভাবে লোয়ার মুসফেটের গেট করবে এই ভিআরএম আইসি অ্যাট এ টাইম এই কাজটা চলতে থাকবে। প্রত্যেকটা লোয়ার মুসফেটকেও একই সময়ে গেট করবে। আমাদের আপার গেটের জন্য আমরা ইউজি দিয়েছিলাম, লোয়ার গেটের জন্য এলজি 1, এলজি 2, এলজি 3, অর্থাৎ লোয়ার গেট 1, লোয়ার গেট 2 এবং লোয়ার গেট 3। যেহেতু আমাদের থ্রি ফেজ সিপিইউ সার্কিট, এজন্য আমাদের 3টা ফেজ থাকবে। তো
তো আপার গেট লোয়ার গেট যদি হয় এখানে বুস্টিং ভোল্টেজ থাকতেও পারে নাও থাকতে পারে। যদি বুস্টিং ভোল্টেজ থাকে তাহলে বুস্টিং ভোল্টেজ কমপ্লিট করার পরে এখান থেকে আমাদের একটি ফেজ সরাসরি হয়ে আমাদের এখানে একটি কয়েলে যাবে। সেম এখান থেকেও আপার মোসফেট লোয়ার গেটের মাঝখানে আরেকটি ফেজ তৈরি হবে, এই ফেজটিও এখানে একটি কয়েল তৈরি হয়ে এখানে যাবে। এই দুইটার মাঝেও আমাদের একটি ফেজ তৈরি হবে এবং একটি কয়েল থাকবে। তো এই তিনটা কয়েল এখানে আমরা এটাকে বলবো ফেজ 1, ফেজ 1 এটাকে বলবো ফেজ 2, এটাকে বলবো ফেজ 3। অনেক অনেক মাদারবোর্ডে 4 থেকে 5টা ফেজও করতে পারে। তো সিস্টেম একই, দুইটা দিয়েও অনেক সময় সার্কিট অঙ্কন করে আর্কিটেকচার। তো এটা নির্ভর করবে আর্কিটেকচার কিভাবে তার ড্রয়িং তৈরি করছে তার উপরে নির্ভর করবে তার সার্কিট। আর ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কয় ফেজের সার্কিট। তো ভিউয়ার্স এইখানে ভোল্টেজ থাকতে পারে 1 ভোল্ট, ধরেন না 15 এম্পিয়ার। প্রত্যেকটা কয়েলে আমরা পাবো হচ্ছে 1 ভোল্ট বা 1 ভোল্টের কাছাকাছি পাবো আমরা 1 ভোল্ট 15 এম্পিয়ার। এখানেও 1 ভোল্ট 15 এম্পিয়ার। প্রত্যেকটা ফেজে আমরা 15 এম্পিয়ার করে পাবো। তো এখন যদি আমরা এই ফেজটাকে এই ফেজের সাথে কানেক্টেড করি, দেখেন ভিউয়ার্স, তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ 1 ভোল্টেই থাকতেছে, কিন্তু এম্পিয়ার কিন্তু 15 আর 15 30 এম্পিয়ার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এই ফেজটাকে এটার সাথে কানেক্টেড করি তাহলে কিন্তু টোটাল আমাদের এইখানে 1 ভোল্ট আমাদের 45 এম্পিয়ার হচ্ছে, অর্থাৎ এম্পিয়ার বৃদ্ধি পাচ্ছে। এইখানে এই পিডব্লিউএম সার্কিট অঙ্কন করার হচ্ছে যে প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা এম্পিয়ার তৈরি করে, আলাদা আলাদা এম্পিয়ারকে আমরা একসাথে করে যখন একটা করব তখন এটা ভোল্টেজ একই থাকবে কিন্তু এম্পিয়ার বৃদ্ধি পাবে, কারণ একটা প্রসেসরকে চালানোর জন্য অনেক এম্পিয়ারের প্রয়োজন হয়, এই জন্য এম্পিয়ার বেশি প্রয়োজন। তো এইটা হচ্ছে আমাদের সিপিইউ কোর। সিপিইউ কোর বা প্রসেসরের যে আমাদের এটা ওইটা হচ্ছে এটা। এবং প্রসেসর থেকে একটি সিগন্যাল আমাদের ওই পিডব্লিউএম আইসিতে আসবে, সেটা আমাদের ভিআইডি নামে থাকতে পারে। এখানে এক থেকে 2 পিন বা 4 পিনও হতে পারে। এটা হচ্ছে কি যে সেন্সটা নিবে সে কোন ধরনের প্রসেসর এখানে কাজ করতেছে, এইটা বোঝার জন্য সে এখানে একটা সেন্স পাঠাবে। আর এখান থেকে আমাদের ভিউয়ার্স আইওতে একটি সাপ্লাই যাবে। আমরা যদি এখানে আইওটি অঙ্কন করি এসআইও, তো এসআইওতে 2টি সিগন্যাল মাস্ট বি লাগবে। পিডব্লিউএম আইসি থেকে 2টি সিগন্যাল, একটি হচ্ছে আমাদের পিডব্লিউএম আইসি থেকে আমাদের আইওতে পাওয়ার গুড নামে আমাদের একটি এসআইওতে একটি সিগন্যাল পাঠাবে। একই সাথে আইও থেকে আমাদের পিডব্লিউএম আইসিতেও একটি সিগন্যাল পৌঁছাবে। অনেক সময় এটাতে নাম থাকে SHDN বা বিভিন্ন নামে থাকতে পারে। এই 2টি সিগন্যাল মাস্ট থাকবে এসআইওর সাথে পিডব্লিউএম সার্কিটের। তো এই হচ্ছে মোটামুটি একটি
সিপিইউ সার্কিট। এখন আমরা একটু স্টেপ বাই স্টেপ আলোচনা করি। তো ভিউয়ার্স, আমরা যখন প্রথমেই আমরা একটু দেখাই এখানে, আমরা যখন ভিউয়ার্স এই কানেক্টরটিকে আমরা যখন ওইটাতে অ্যাড করব, এই যে দেখেন এখানে এই হলুদ দুইটা তার হচ্ছে পজিটিভ 12 ভোল্ট। এই 12 ভোল্ট এখানে শুধুমাত্র এই সিপিইউ সার্কিটের জন্যই তৈরি করা হয়েছে। তো আমরা যেহেতু প্রথমে এখানে 3 ফেজ আলোচনা করছি ভিউয়ার্স, দেখেন এখানে ফেজ কিন্তু 4টা। এই যে একটা কয়েল, এই দুইটা মুসফেট, একটা আপার মুসফেট, একটা লোয়ার মুসফেট এবং একটা কয়েল, এটা হচ্ছে একটা ফেজ। ঠিক একইভাবে একটা আপার মুসফেট, একটা লোয়ার মুসফেট, একটি কয়েল, এটা হচ্ছে 2 নম্বর ফেজ। একটি আপার মুসফেট, একটি লোয়ার মুসফেট, একটি কয়েল 3 নম্বর ফেজ, একটি আপার মুসফেট, একটি লোয়ার মুসফেট 4 নম্বর ফেজ। তাহলে আমরা বলতে পারি এই মাদারবোর্ডে আমাদের 4টি ফেজ দ্বারা এই প্রসেসরকে এম্পিয়ার প্রয়োগ করা হয়েছে। ওটা হচ্ছে 4 ফেজের VRM সার্কিট। তো এই প্রথমেই আমাদের এখান থেকে 12 ভোল্ট এসে প্রত্যেকটা আপার মুসফেটের ড্রেনে প্রবেশ করবে। দেখেন আমরা এখানে কিন্তু প্রত্যেকটা আপার মুসফেটের ড্রেনে 12 ভোল্ট দেখেছি। যদি 4টা ফেজ থাকে তাহলে 4টাতে যাবে, 3টা ফেজ থাকলে 3টাতে যাবে। আমরা যদি আরেকটা বোর্ড নিই, দেখেন ভিউয়ার্স এখানে আবার এই যে একটা আপার মুসফেট, একটা লোয়ার মুসফেট, তারপর হচ্ছে একটা কয়েল, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ফেজ। আপার মুসফেট, লোয়ার মুসফেট, একটা কয়েল, এটা হচ্ছে আমাদের আরেকটা ফেজ। এইখানেও এই একটা আপার মুসফেট, একটা লোয়ার মুসফেট এবং এইখানে হচ্ছে একটি কয়েল, এটা হচ্ছে আরেকটা ফেজ। এখন কথা হচ্ছে যে এইখানে তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ইনপুট এবং আউটপুট ক্যাপাসিটর। অনেক ক্ষেত্রে এইখানে আমাদের একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটি ক্যাপাসিটর থাকবে, এক বা একাধিক ক্যাপাসিটর আমাদের থাকতে পারে। এখানেও আমাদের এক বা একাধিক ক্যাপাসিটর থাকতে পারে ফিল্টারিং করার জন্য। তো ইনপুটের জন্য ইনপুট ক্যাপাসিটর থাকতে পারে, এখানে আমাদের ক্যাপাসিটর থাকতে পারে, এইখানে আমাদের ক্যাপাসিটর থাকতে পারে। তো ওগুলা ইনপুট ক্যাপাসিটর থাকবে কিছু এবং আউটপুট ক্যাপাসিটর থাকবে কিছু। তো এটা হচ্ছে আমাদের 3 ফেজ। এখন প্রত্যেকটা আপার মুসফেটের ড্রেনে 12 ভোল্ট প্রবেশ করার পর এই পিডব্লিউএম আইসিটাকে চালানোর জন্য আমাদের 24 পিনের যে কানেক্টর আছে, এখান থেকে আমাদের পজিটিভ 12 ভোল্ট সে নেবে। এখানে এই আইসিটাকে সচল করার জন্য পজিটিভ 12 ভোল্ট সে ওই যে এই যে 24 পিন কানেক্টরের মধ্যে যে 12 ভোল্ট আছে ভিউয়ার্স, ওই যে 12 ভোল্ট, ওই 12 ভোল্ট নিয়ে সেই আইসিটাকে সচল করবে। এই আইসিটা যখন সচল হয়ে যাবে তখনই আবার আর আমাদের পিডব্লিউএম আইসিটা হচ্ছে ভিউয়ার্স, এই যে দেখেন পিডব্লিউএম আইসিটা খুব যে দেখায়, ওইটা হচ্ছে আমাদের পিডব্লিউএম আইসি। এই আইসিটা আমাদের এখান থেকে 12 ভোল্ট নেবে ভিউয়ার্স, এখান থেকে 12 ভোল্ট নিয়ে ওই আইসিটা অ্যাক্টিভ হবে। আর ওই আইসিটা যখন অ্যাক্টিভ হবে, এই যে দেখেন এখানে 12 ভোল্ট যখন আসবে তখন আমাদের এই আপার গেট অ্যাক্টিভ হবে এবং লোয়ার গেট অ্যাক্টিভ হবে। আর আপার গেট লোয়ার গেটের এই অ্যাক্টিভিটি এমনভাবে চলতে থাকে যে আপার গেট যখন হাই তখন লোয়ার গেট লো, অর্থাৎ এটা যখন অন সেটা তখন অফ, আর এটা যখন অফ তখন এটা হচ্ছে অন। অর্থাৎ এই ধারাবাহিকতাটা আমাদের এইভাবে চলতে থাকে, এই সাইন কার্ভ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, হাই লো হাই লো হাই লো, এভাবে হাই লো করতে করতে আমাদের এই সামনের দিকে অগ্রসর হয়। এই আপার গেট যখন অ্যাক্টিভ হয় তখন লোয়ার গেট ডিঅ্যাক্টিভ থাকে, আবার লোয়ার গেট যখন অ্যাক্টিভ হয় আপার গেট ডিঅ্যাক্টিভ থাকে, এভাবেই চলতে থাকে। তো আপার গেট লোয়ার গেট যখন হয় তখন আমাদের এখানে ফেজে ভোল্টেজ তৈরি হয় 1 ভোল্ট বা 1 ভোল্টের কাছাকাছি তৈরি হয় প্রত্যেকটা ফেজ। আমরা যদি কয়েলে চেক করি ওই পাশে, তাহলে আমরা প্রত্যেকটা কয়েলে আমরা 1 ভোল্ট বা তার কাছাকাছি পাবো। যদি ভিউয়ার্স কয়েল কোনো কারণে এই লোয়ার মুসফেট শর্ট হয়ে যায় তাহলে ভিউয়ার্স কয়েল গ্রাউন্ডে পরিণত হবে, সো এখানে আর আমরা 1 ভোল্ট পাবো না। যদি 3 বা 4 বা যতটি ফেজে থাকে কোনো ফেজের লোয়ার মুসফেট যদি শর্ট হয়ে যায় বা একটি ক্যাপাসিটর এখানে শর্ট হয়ে গেল,
তাহলেও কিন্তু আমরা এখানে কাঙ্ক্ষিত ভোল্টেজ পাবো না। সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো তৈরি হবে ডেড প্রবলেম, নো ডিসপ্লে প্রবলেম, হ্যাঙ্গিং প্রবলেম, হিটিং প্রবলেম এবং রিস্টার্ট প্রবলেম। এই সমস্যাগুলো হতে পারে যদি আমাদের একটি লোয়ার মুসফেট শর্ট হয়ে যায়, গ্রাউন্ডে পরিণত হয়, বা কোনো ইনপুট অথবা আউটপুট ক্যাপাসিটর যদি গ্রাউন্ডে পরিণত হয়, তাহলে কিন্তু আমাদের ওই সিপিইউতে 1 ভোল্ট বা তার কাছাকাছি যে টলারেন্স বাদ দিয়ে যে ভোল্টেজটা থাকে ওই ভোল্টেজ আমাদের সিপিইউতে পৌঁছাবে না, দেন আমাদের প্রসেসর হিট হবে না, সো আউটপুট আমরা পাবো না। তো আমাদের সিপিইউ সেকশনে যদি কোনো প্রবলেম হয় তাহলে প্রথমেই আমরা আমাদের VRM আইসিটি চেক করব যে এখানে কি আমাদের এই ATX 24 পিন কানেক্টর থেকে কি আমাদের 12 ভোল্ট প্রবেশ করছে কিনা এবং এখানে রেফারেন্স ভোল্টেজ তৈরি হয়েছে কিনা। যদি রেফারেন্স ভোল্টেজ তৈরি না হয় তাহলে ভিউয়ার্স এখানে কিন্তু আপার গেট লোয়ার গেট হবে না, আর আপার গেট লোয়ার গেট না হলে এখানে ভোল্টেজ যাবে না। তো আমাদের এইখানে যে কয়েকটা ভোল্টেজ প্রয়োজন, এই ভোল্টেজগুলো তৈরি হয়েছে কিনা আমরা এই আইসির গুঁড়ায় ডায়াগ্রাম দেখে আমরা আইসির গুঁড়ায় আমরা দেখে নিব যে পিডব্লিউএম আইসিটি ঠিক আছে কিনা। তারপরে আমরা সবগুলা ক্যাপাসিটর এক এক করে চেক করে ফেলবো যে কোনো ইনপুট অথবা আউটপুট ক্যাপাসিটর গ্রাউন্ডের সাথে লেগে আছে কিনা। দেন আমরা প্রসেসরটাকেও চেঞ্জ করে দেখব যে অনেক সময় প্রসেসরেও সমস্যা হয়, যে প্রসেসরে যদি ভিতরে কোনো ক্যাপাসিটর হয়ে যায় তাহলে সমস্যা হয়। তো এভাবে চেক করব, ইনশাল্লাহ আমাদের সমস্যা সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আর আপনারা কোন সার্কিট নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী ভিডিও তৈরি করব ইনশাল্লাহ।